ওয়েলকাম টু মাই টেক চ্যানেল। আজকের ভিডিওর মেইন টপিক হলো স্মুথ স্লো মোশন। আপনারা কিন্তু অনেকেই আছেন যারা স্মুথভাবে স্লো মোশনের ভিডিও বানাতে চান, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যখন ক্যাপকাট ইউজ করেন বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করেন তখন দেখা যায় যে যারা অ্যাপ ক্রিয়েটর আছে তারা প্রিমিয়ামভাবে স্লো মোশন করতে দেন না, টাকা দিয়ে আপনাদের সাবস্ক্রিপশন নিতে হয়। কিন্তু আমি আপনাদের এমন একটি অ্যাপ দেখাবো যেটা একদম ফ্রি, ব্যবহার করতে পারবেন। আমি কথা দিচ্ছি যদি আমার দেখানো অ্যাপ কাজে না লাগে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে ডিসলাইক করে চলে যাবেন। অ্যাপটি ব্যবহার করার জন্য কোনো রকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে না, সে অ্যাপটি প্রচারের জন্য প্রিমিয়ামটাকে একদম ফ্রি করে দিছে। তো বন্ধুরা চলুন দেখা যাক কোন অ্যাপটি আপনারা ব্যবহার করবেন। প্রথমে আপনারা KYCut এই অ্যাপটি ফোনে ইনস্টল করবেন। আমি স্মুথ স্লো মোশন করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। এখন আপনারা KYCutটি ওপেন করবেন। ওপেন করার পরে এই প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা যে ভিডিওটি স্লো মোশন করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ডান করে দেবেন। এরপর ভিডিওর টাইমলাইন থেকে এই টাইমলাইনে ক্লিক করবেন। এরপর স্পিডে আসার পরে এখানে স্পিড লাইন পাবেন। এই স্পিড লাইনের বলটাকে একদম পেছনে টেনে আপনার 0.05 করে নেবেন। করে নেওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা কিন্তু অনেকটাই ল্যাগ দিচ্ছে। এই ল্যাগটা কমানোর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন স্লো ফ্রেমিং। আপনারা সিম্পলি এই স্লো ফ্রেমিংয়ে ট্যাপ করবেন। এরপর আপনারা যে তিনটা অপশন পাবেন, এই যে আপনারা এই তিনটা অপশন পাবেন। এই তিনটা অপশনের মধ্যে আপনারা এখান থেকে এই মাঝখানে যে অপশনটা আছে আপনার মোশন কম্পেনশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটা রাইট করে দেবেন। রাইট করার পরে আপনারা যে দেখেন কতটা স্মুথ হয়েছে, এই দেখেন কোনো প্রকার ল্যাগ নেই, কোনো প্রকার কাটকি নেই, দেখেন একদম স্মুথ। তো এরপর আপনারা কি করবেন, এরপর আপনাদের এক্সপোর্ট করার জন্য আপনাদের ফোনের যে কোয়ালিটি, মানে আপনাদের ফোনের যত কোয়ালিটি সাপোর্ট করে সেটা এখান থেকে অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনারা এখানে কোনো কাজ করবেন না, সিম্পলি আপনারা সরাসরি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের এক্সপোর্ট হয়ে যাবে।